আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, হামদ, গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে অনেকদিন পর লাইভ উপস্থিত হয়েছি। যদিও কথাগুলো ইতিপূর্বে অনেক বলেছি, অবগত করেছি, আবারও নতুন করে এই সমাজের অজস্র আবেগী মূর্খ মানুষ, যাদের দিনের ধর্মীয় জ্ঞান নেই, মানুষের নামে মুসলমান, জন্মগত মুসলমান, গরু খাওয়া মুসলমান, তাদের উদ্দেশ্যে এই লাইভ। আসলে ডিসক্রিপশনে লাইভের উদ্দেশ্য কি কারণে, কি বিষয়ে আলোচনা করব, এটা উল্লেখ করেছি। আমার প্রশ্ন হচ্ছে, কোন মাঝহারে কবুতর, জালালি কবুতর, কচ্ছপ, কাছিম বলে কচ্ছপ, গজার মাছ, তারপরে খানজাহান আলী দিঘি, মাজার, যেখানে মানুষ আবেগ দিয়ে ভণ্ডামির জায়গা, সিন্ডিকেটের জায়গা, শিরিকের আখড়া, শিরিকের আস্থানা, যে মানুষের একটা মাজারে কেন একটা কুমির থাকবে? কুমির তো থাকবে নদীতে, সুন্দরবনে, কুমির থাকবে হচ্ছে মিউজিয়ামে, জাদুঘরে, কুমির থাকবে জাদুঘরে, কুমির থাকবে সংরক্ষিত একটা এলাকায়, যেখানে নিরাপদ, যেখানে ঝুঁকি নেই, যেখানে সে খাবার পাবে, যেখানে নদী নালা বা কি বলে সুন্দরবন, যেখানে নিরাপদ। কুমির কেন পুকুরে থাকবে? আপনাদের কাছে প্রথমে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু ওই লাইভে আসলে পরিবেশ পরিস্থিতির জন্য সময় নিয়ে আসতে পারছি না, তো হঠাৎ নিউজটা দেখে, গতকালের নিউজটা দেখলাম যখন, তখন বুঝলাম যে আসলে কিভাবে বোঝাবো মানুষকে, কিভাবে মানুষকে, এই সমাজের মানুষকে সত্য জানালেও মানুষ বুঝতে চায় না, মানতে চায় না। মানুষের এমন অবস্থা, শুধু ফেসবুকে মানুষ শুধু ঠিক ঠিক বলে, কথা শুনলে মানুষ শুধু ঠিক ঠিক বলে, কিন্তু বাস্তবায়ন কিছু নেই। এই সমাজের সব থেকে বড়, পৃথিবীর জমির সব থেকে কবিরা গুনাহ, শ্রেষ্ঠ গুনাহ, সেটা তো শিরিকের গুনাহ। যে শিরিকে ব্যবসা চলছে, মানুষকে শিরিকে লিপ্ত করছে এক শ্রেণীর মানুষ, আর দেখেও মানুষ টাকার জন্য, দুনিয়াতে স্বার্থের জন্য এটাকে বন্ধ করছে না। যত জায়গায় মাজার আছে সব হলো সিন্ডিকেট, এক শ্রেণীর মানুষ, এরা এখান থেকে টাকা পয়সা খায়, এরা আর্থিক উপার্জন করে, এটা মোটা অঙ্কের টাকা, সিন্ডিকেট বিভিন্ন মহল, উপর মহলে যায়, এরাও ভাগ দেয়, এরাও হচ্ছে সেটার সাথে জড়িত। আপনি ওই যে শাহজালাল মাজার বলেন, হযরত শাহজালাল মাজার বলেন, সিলেটে বলেন, শাহপরান বলেন, খানজাহান বলেন, যত মাজার আছে সেখানে মানুষগুলো যেহেতু দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে দিয়ে ব্যবসা করায়। এমনও হচ্ছে যে এরকম লেবাস নিয়ে যে সেখানে মানুষকে দেখাচ্ছে, কুমিরের কাছে যাচ্ছে, মানত করছে, টাকা দিচ্ছে, কুমিরের কাছে মুরগি দিচ্ছে, হাঁস দিচ্ছে, ছাগল দিচ্ছে, গরু দিচ্ছে। তখন ওই দাড়িওয়ালা লোকদের দেখে আবেগী মানুষ, হিন্দু মুসলমান, তারাও কি ভাবতেছে যে এত সুন্দর আলেম, তারা তো আল্লাহর ওলি, তারা তো ইমানদার, তারা তো জ্ঞানী ব্যক্তি, তারাও তো এই কাজ করতেছে, তাহলে আমরা এটা করি। এটা একটা টোপ, এটা একটা মাছের টোপ বলে। টোপ দেখেছেন তো, যখন ফিশাররা, যারা ফিশিং, যারা মাছ ধরে, তারা কিন্তু টোপ দেয়, বিভিন্ন রকম বড় মাছ ধরার জন্য টোপ দেয়। আর এগুলো একটা টোপ, হ্যাঁ, এগুলো মানুষকে আকৃষ্ট করে। কুমির কেন এটা দিঘিতে থাকবে? কাজ কি কুমিরের? এই কুমিরটাকে রাখার উদ্দেশ্য হচ্ছে একটা ব্যবসা।
একটা ব্যবসা গরু ছাগল দিয়ে মুরগি হাঁস মুরগি দিয়ে ব্যবসা করে আপনারা ওই যে মাসুদ নামে ওকে গ্রেপ্তার করা হচ্ছে। মাসুদ নামে একটা সিন্ডিকেট আছে, ওইখানে একটা ছেলে আছে, ওর একটা ফেসবুক পেজ আছে, দেখবেন মাসুদ। আপনারা হয়তো অনেকে দেখেছেন। ও ও হচ্ছে মইন সিন্ডিকেট। ওইখানে ও হচ্ছে যত রকমের ওই হাঁস মুরগি কালেকশন করাচ্ছে ও। হ্যাঁ, ওর মুখে দাড়ি, ও না ওটাই নামাজ কালাম হচ্ছে ওইখানে বলে যে এখানে দাও, এখানে মানত কর, তোমার মনের আশা পূর্ণ হবে। বাবা খান জাহান আলী তোমার মনের আশা পূর্ণ করবে, এখানে দাও, এখানে আসে কি কুমিরে কি বলে ধলা পাহাড় কালা পাহাড়, এগুলো সব ভণ্ডামি। এগুলোকে ব্যবসা করে কিছুদিন আগে একটা কুকুর টেনে নিয়ে গিয়েছিল, দেখেছিলেন। গতকাল একটা মেয়েকে নিয়ে গিয়েছে। এরকম আগামী দিনে আপনার সন্তানকেও যেরকম অনেকে আসছে এটাকে আবেগে পরিণত করেছে। কুমিরকে বেশিরভাগ মেয়ে ছেলে। যদি আপনারা যারা কোনোদিনও যাননি, আপনারা মাজারে গিয়ে দেখবেন, ওই পুকুরে যায় দেখবেন যে কত মানুষ, কত মূর্খ মহিলা, গ্রামের মহিলারা যারা বাচ্চা কাচ্চা হয় না, অসুস্থ, নানান কিছুর জন্য ওই কুমিরের কাছে যে চাই। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই পৃথিবীর জমিনে কোনো পীর, কোনো আলেম, কোনো বুজুর্গ, কোনো কিছুর দেওয়ার কোনো ক্ষমতা নেই। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তার পর্যন্ত দেওয়ার ক্ষমতা ছিল না, তারও কোনো ক্ষমতা নেই। যিনি গায়েবের খবর জানেননি কখনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যতটুকু জানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যতটুকু অবগত করেছেন, ততটুকু ওহীর মাধ্যমে পৌঁছে দিয়েছে, ততটুকু তিনি বলতে পারেন, জানেন। এছাড়া পৃথিবীর জমিনে গায়েবের খবর কোনো ব্যক্তি, কোনো পীর বুজুর্গ, কোনো কিছু জানার ক্ষমতা নেই। তোমরা চাইবে কার কাছে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর কারো কাছে চাওয়ার কিছু নেই। তোমার মনের চাওয়া, তোমার রোগ ব্যাধি যেটা হোক, সবকিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদতের মাধ্যমে চাও। কিন্তু এই ভণ্ডরা, একটা পীর মারা গিয়েছে, একজন ওলি আউলিয়া মারা গিয়েছে, সে তো একজন বুজুর্গ ছিল, যাই ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তো দামি ছিল না, সাহাবাদের থেকে তারা দামি ছিল না, তারা তাবিন থেকে তারা দামি ছিল না। কিন্তু তারা ছিল কি? তারা ধর্ম প্রচার করেছেন। তারা একটা এলাকায় এসে শাহজালাল, শাহপরান, খান জাহান, তারা বলে তারা কি এই যে আমরা এই যুগের মানুষ, তারা ওই যুগের মানুষ। তারা ওই সময় সীমিত মানুষ ছিল দিন প্রচারের জন্য। এখন তো অনেক মানুষ, অনেক আলেম দিন প্রচার করে। তখন ছিল সীমিত মানুষ, সীমিত শ্রেণীর মানুষ ছিল। তো তারা যখন দিন প্রচার করেছে, তখন এলোমেলো মানুষ বা কুসংস্কার নানান কিছু তারা আমল করেছেন। তারা মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন। তারা একটা জায়গায় এসেছেন, অবস্থান করেছেন, তাবলীগ করে তারা দাওয়াত দিয়েছেন। কিন্তু তারা কিন্তু বলে যায়নি যে আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরটাকে উঁচু করে লাল কাপড় দিয়ে সাজিয়ে, মোমবাতি জ্বালিয়ে, ভবন তৈরি করে সেখানে কুমির দিয়ে ব্যবসা করবা। তারা বলে যায়নি। কিন্তু দেখেন, গজার মাছ দিয়ে ব্যবসা চলে, মাগুর মাছ দিয়ে ব্যবসা চলে, কবুতর, জালালি কবুতর দিয়ে ব্যবসা চলে, কুমির দিয়ে ব্যবসা চলে, ইত্যাদি অনেক কিছু আমাদের সমাজে জড়িত আছে। এত মুসলমান, এত আলেম, এত বড় বড় বক্তা, এত মাদ্রাসা, এত কিছু কি হবে বলেন? যেখানে মানুষ শিরিকের মতো গুনাহে লিপ্ত হচ্ছে, কোনো প্রতিবাদ নেই, প্রতিকার নেই, আছে শুধু ঠেলাঠেলি, ও আহলে হাদিস, ও সালাফি, ও ইহুদির দালাল। হ্যাঁ, ও আসে শুধু এটা নিয়ে, ওটা নিয়ে, এইটা নিয়ে নিজেদের ভিতরে কি মানে, যখন আমরা শিরিক নিয়ে কথা বলি, বিদআত নিয়ে কথা বলি, তখন মানুষ গালি দেয়, ইহুদির দালাল বলে। কিন্তু দেখেন, পৃথিবীতে সব থেকে বড় গুনাহ হচ্ছে শিরিক এবং বিদআতের গুনাহ। মানুষ মূর্খ বলে বোঝে না, বলে কি ঘুষ নিয়ে কথা বলেন, সুদ নিয়ে কথা বলেন, জিনা নিয়ে কথা বলেন। আরে সুদ, ঘুষ, জিনার থেকে সব থেকে বড় গুনাহ শিরিক এবং বিদআতের গুনাহ। কিন্তু এই সমাজের মানুষকে আলেমরা, এক শ্রেণীর আলেম, বিদআতি আলেম, তারা বুঝায় না, তারা প্রচার করে না, তাদেরকে জ্ঞান দেয় না। তারা বড় বড় পদবি নিয়ে আছে, বড় বড় পাগড়ি জুব্বা পরে ঘোরে, তারা হচ্ছে বড় বড় মাদ্রাসা চালায়, তারা কোটি কোটি টাকা ইনকাম করে সেখানে থেকে। কিন্তু মানুষকে প্রকৃত দিনের জ্ঞান দেয় না। শুধু কোরআন পড়ো, হিফজ করো, কিন্তু মানুষকে প্রকৃত তাওহীদের জ্ঞান তাদের ভিতরে নেই। ওয়াজ করতে গেলে তাওহীদের আওয়াজ শুনবেন না, ওয়াজের কথা শুনলে তাওহীদের কোনো আওয়াজ নেই। খুবই দুঃখজনক ভাই, কথাগুলো কষ্ট নিয়ে বলতেছে। আপনার কাছে খারাপ লাগতে পারে। আপনারা যারা লাইভে আছেন, আসলে লাইভে এখন আগের মতো আসি না, একটু জবানকে হেফাজত করি, মাঝে মাঝে দেখেন অনেক অপ্রয়োজনীয় ভিডিও শেয়ার করি। কি করবো? কারণ মানুষের কাছে ভালো লাগে কোথায়, মানুষ কি ভালো লাগে বুঝি। মানুষ ভালো খাবার খাওয়া দেখতে চায়, ভালো জীবন দেখতে চায়। হ্যাঁ, ফুড ব্লগার, ওই যে মাঝে মাঝে দেখেন না, কি বলবো,
আসলে দিনের কথা যদি মানুষ না বোঝে, বলতে কষ্ট হয়, সহজ বিষয়গুলো কাকে বোঝাবে? আপনারা হয়তো 20-25 জন আমার লাইভে আছেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ কথাগুলো তো সারা বাংলাদেশের মানুষগুলোকে এক করে বলা উচিত ছিল না মাইক দিয়ে আমার। কারা বলবে বলেন? কোন আলেমকে ডাকবেন? কোন মুফতি মৌলানাকে ডাকবেন? এরা হচ্ছে ব্যবসা, অধিকাংশ ধর্ম ব্যবসায়ী। এরা হচ্ছে সিন্ডিকেটে জড়িত, এরা হচ্ছে আসে ওই চর্দা পান, এরা থাকে হচ্ছে কোটি কোটি টাকার মালিক। খোঁজ নিয়ে দেখেন, এরা গাড়ি বাড়ির মালিক। এরা হচ্ছে এখন এখন ধর্ম ব্যবসায়ী। এরা এখন আর দিন প্রচার করে না। এরা হচ্ছে মাদ্রাসা ছাত্র বানায়, ওরাও ধর্ম ব্যবসা করবা, তোমরা এই কাজ করবা। সবার কথা বলছেন, অধিকাংশ এই অবস্থা। তারা তাওহীদের জ্ঞান নেই, কোনটা শিরিক মানুষকে বুঝায় না। হ্যাঁ, ওই মাজারে দেখবেন এই দাড়িওয়ালা টুপেরা লোক ওই মুরগি দিচ্ছে, দেখো দেখো এইটা আমি দিচ্ছি, আমার টোপ। এই দাড়ি এই টুপি কখনোই কিন্তু অপরাধ করে না। এই সুন্নতের দাড়ির কোনো দোষ নাই। এখন চোরকে যদি এখন চোর চুরি করে, তার যদি ইমান ঠিক না থাকে, সে দাড়ি রাখবে, সে চুরি করবে। দোষ কি দাড়ির? দোষ তো দাড়ির না, টুপির না, লেবাসের না। দোষ হচ্ছে কার? ওর ভিতরে ইমানের। কারণ ওর তো ওর ভিতরে তো ইমান নেই, ওর ভিতরে তো দিন নেই, ইসলাম নেই। ও তো নামে মুসলমান, ও তো কিছু বোঝে না, ও তাওহীদ বোঝে না, ও শিরিক বোঝে না, বিদআত বোঝে না, ও কোনটা হালাল কোনটা হারামও বোঝে না। এই মাসুদ নামে যে ব্যক্তি আছে বাগেরহাটে, যে খান চ্যানেলের যে একটা দীর্ঘদিন দেন 6.5 লক্ষ 7 লক্ষর ফলোয়ার, ওর পেজটা দেখেন, আপনার ফেসবুকে সার্চ দিলে পাবেন। ওই দেখবেন হাবো ওইখানে সিন্ডিকেট। তবে মেইন গুরুত্বপূর্ণ হচ্ছে ওইখান থেকে টাকা, বড় বড় দপ্তরে টাকা খায়। এই জন্য হচ্ছে প্রত্যেকটা মাজার টিকে আছে। কারণ মাজারগুলো টিকে আছে কেন? মাজারগুলো টিকে থাকার কারণ হচ্ছে স্ট্রংলি বড় বড় চ্যানেল, হাই পাওয়ারের যারা নেতা, তারা হচ্ছে এখান থেকে টাকা খায়। ওরাও খায়, ওরাও খায়। এই জন্য এগুলো হাত দেওয়ার ক্ষমতা কারো নেই। যেখানে মানুষের জ্ঞান নেই, ইসলাম দিন বলছে না, নামে মুসলমান। কোরবানি আসছে, গরু জবাই করতো, বিশাল কিছু ফরমানে এটা বিশাল ইবাদত মনে করে। যাকে নামাজ নেই, কালাম নেই, হারাম উপার্জন করে সুদে লিপ্ত, যারা দিন বোঝে না, শিরিকে লিপ্ত, যারা ইমান নেই, তারা দেখবেন কুরবানি নিয়ে ব্যস্ত, গরু খাবে, দেবে মানুষকে। কারণ এরা তো ইসলাম বোঝে না। এরা তো বোঝে কি, যে টাকা আছে জান্নাতে চলে যাব, টাকা আছে আমি তো মসজিদ করলাম জান্নাতে চলে যাব, টাকা আছে হজ করে জান্নাতে চলে যাব। এরা তো বোঝে না যাবে শিরিক করছি। মানুষ শিরিক করছে তাকিয়ে থেকে দেখে, সবাই অনলাইনে দেখে, কিন্তু কোনো প্রতিবাদ নেই। এক আলেম ভালো বক্তা, তার পিছনে আর এক আলেম লেগেছে। একজন জনপ্রিয় হয়ে গেছে, একজন হক কথা বলতেছে, ওর পিছনে লেগে গিয়েছে। আজ এই যে মাজারে কুমির থাকবে কেন? আমার প্রশ্ন এটাই, কুমির কেন ওইখানে থাকবে? কুমিরের কাজ কি? কুমির কি কিছু দিতে পারে? যেখানে মানুষের দেওয়ার ক্ষমতা না, কুমির কি দেবে? যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার ক্ষমতা না, সেখানে কুমির কি দেবে? যেখানে সাহাবাদের দেওয়ার ক্ষমতা ছিল না, তাহলে কুমির কি দেবে? যেখানে তাবিন তাদের দেওয়ার কোনো ক্ষমতা নেই, তাহলে কুমির কি দেবে? কুমিরকে কেন রাখা হয়েছে? কুমিরকে রাখা হয়েছে ব্যবসার জন্য। কুমিরকে রাখা হয়েছে ওই শাহজালাল, ওই খান জাহান আলী কি না কি ছিল, বিশাল কিছু ছিল, তার কুমির মনে হয়, তার কুমির মনে হয় কি গায়েবে খবর জানে, তোমার মনের আশা পূর্ণ করে দেবে তুমি এখানে মানত করলে। কুমিরের কাছে তোমার মনের চাওয়া পূর্ণ চাও কিছু, একটা মুরগি দিয়ে, একটা হাঁস দিয়ে, একটা ছাগল দিয়ে, গরু দিয়ে, ওই খাদেম গুলো খেয়ে, ওই ওই জাহেল গুলো খেয়ে, ওরা খায়, ওদের জীবন রুজি রুটির ব্যবস্থা হচ্ছে, লাখ লাখ টাকার বিক্রি করতেছে, হাঁস মুরগি দেখাচ্ছে, দিলাম, আবার উঠে চলে আসে, আবার সেগুলো জমা রাখে, বিক্রি করে, ওদের সংসার চলে, ওরা সিন্ডিকে টাকা দিচ্ছে উচ্চ মহলে। এভাবে এই মানুষ আসছে, মূর্খ মানুষ, দিনের জ্ঞান নেই। সেখানে এসে মানুষ শিরিকে লিপ্ত হচ্ছে, মাথা নত করছে, আর আপনি আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, আর দিনের বয়ান করছি ফেসবুকে এসে। মাঝে মাঝে মনে মনে প্রতি বছর মাহফিল হয়, ব্যবসা চলে, এক শ্রেণীর মানুষ মাহফিল আয়োজন করে টাকা ইনকামের জন্য, কালেকশনের জন্য। চলে যাচ্ছে দিন, দিন কায়েম হয়ে যাচ্ছে। এত মানুষ চারপাশে, মাজারে শিরিক চলতেছে। মাজারে যে ব্যক্তি শুয়ে আছে তার তো কোনো দোষ দিব না। চট্টগ্রামে যেয়ে দেখেন, সিলেটে যেয়ে দেখেন, সেখানে মাজার নিয়ে কথা বললে আপনার হাড্ডি গুটি গুঁড়া করে ফেলবে। সেখানে বলে পীরের এলাকা, আউলিয়ার এলাকা, আলেমদের এলাকা, ওই এলাকায় সব ধর্ম ব্যবসায়ী ভাই। ওই যে হিজবুত তাওহীদের সব খারাপ হলে একটা জিনিস ভালো বলে, সেটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এদেশে ধর্ম ব্যবসায়ী যে কি বলো, নাম কি, ইমাম, ওর নাম যেন কি, হিজবুত তাওহীদের কি যেন ভুলে গেছি। ওর যাই ওর ইমান আকিদা ঠিক নেই, ও মুসলমান যাই হোক, কিন্তু ও এই কথাগুলো সঠিক বলে। ওর কথাইটা সঠিক, যে দেশে অধিকাংশ ধর্ম ব্যবসায়ী। আমার সাথে একমত। ও এই জন্য জনপ্রিয়তা পেয়ে গেছে বেশি, কারণ এই আলেমদেরকে এরা লেবাস টুপি বলতে পারে না, আপনাদের কাছে কথাগুলো খারাপ লাগবে। আর আমি আপনার কাছে মন পাওয়ার জন্য আমি দিনের আলোচনা করি না, আমি ফেসবুক চালাই না, এটা সত্য কথা। আমার যেটা কথা হচ্ছে একদম নিখুঁত সত্য কথা, যে আজ যদি আলেমরা যদি সঠিক দিন প্রচার করত,
টাকা পয়সার চিন্তা বাদ দিত, জনপ্রিয়তা চিন্তা বাদ দিত। ওই মিজানুর রহমান আজহারি 20 লক্ষ কি আসছে, লোক দেখতে আসছে, ওর জীবন সফল না। ও তো সঠিক, ও কথা বলবে কি, ও কথা বলবে তাওহীদের দাওয়াত দিবে মানুষকে, শিরিকের কথা বলবে, বিদআতের কথা বলবে। তাহলে দেখবেন যে 10 লক্ষ কেন 1000 লোক হবে কেন সন্দেহ আছে। ওই যে মিজানুর রহমান আজহারি সাহেব দেখেন না যে এত কোথাও আসলে এত পরিমাণ লোক হয়, শুধু ওই সিলেটে যাবে, সিলেটে যায় শুধু মাজারে কথা বলবে, যে মাজারে এগুলো শিরিক, সেখানে মানত করা শিরিক, সেখানে মাথা নত করা শিরিক, সেখানে যে কার্যকলাপ গুলো মানুষ করে গাঁজা রাখা, যত মাদকে রাখা সব মাজারে। দেখেন চারপাশে যত অপরাধ চলে সব কি সিন্ডিকেট। ও জনপ্রিয় থাকবে না, ফলোয়ার থাকবে না, কিন্তু এরা আবেগ দিয়ে কথা বলে। এরা হচ্ছে মানুষের জনপ্রিয়তা অর্জন করে, জনপ্রিয়তা, লেবাস সুন্দর, জানে কিন্তু বলতে চায় না। এই যে আমাদের মতো লোক বলি বলে গালি হজম করি, কিন্তু আমাদের মূল্য নাই। কিন্তু ভাই আপনি মূল্যায়ন করবেন না, কারণ আমি তো জেনারেল লোক, আরো পুলিশ। কিন্তু কথাগুলো তো সত্য। ওই মিজানুর রহমান আজহারির থেকে কথাগুলো সত্য, যেটা বলে যাচ্ছি। এরকম একটা ওয়াজও মিজানুর রহমান জীবনে বলে নাই, যতই সুন্দর দিনের কথা প্রচার করুক না কেন, এভাবে বলে নাই জীবনে। এটা হচ্ছে ওয়াজ, এটা হলো সত্য বাণী। এখানে কোনো টাকা পয়সার কোন হাত দিয়া নাই, কিচ্ছু নাই। 2 লাখ টাকা 3 লাখ টাকা কন্ট্যাক্ট নাই, কিচ্ছু নাই। আজ কুমির এতদিন বছরের পর বছর, যুগের পর যুগ কুমির কেন ওই পুকুরে, এটা বন্ধ হয় না কেন? কুমির এখানে থাকবে কেন? কুমিরের কাজ কি? ওকে খাবার দেন, ওকে যত্ন নেন, এখানে কেন? ওর কাছে মানুষ আসবে কেন? কুমিরের কাছে কেন মানুষ আসবে? কুমিরকে কেন এত চারপাশে কুমির থাকবে, ওই কুমিরকে ভালোবাসবে কেন? এত চারপাশে এত কুমির, এত কবুতর উড়ে যাচ্ছে, ওই মাজারের কবুতরের কাছে ভালো লাগবে কেন? গজার মাঝে কি ক্ষমতা আছে? হ্যাঁ, আপনারা তো মসজিদে একটা হুজুর রেখে দিয়েছে নামাজ 5 ওয়াক্ত পড়ার জন্য টাকার বিনিময়ে। তারা কি করছে চারপাশে? ওই বাগেরহাট এলাকায় নেই, ওইখানে মুসলমান নেই নাকি সব হিন্দু লোক ওই এলাকায়? এটা হচ্ছে সবচেয়ে ভণ্ড, এরা ভণ্ডা মেয়েরা, এরা হচ্ছে টাকার জন্য দিন প্রচার করে। এটা হচ্ছে বাস্তব কথা ভাই। কথাগুলোকে সুন্দর করে আবার মনোযোগ সহকারে আবার কথাগুলো শুনবেন, এখন শোনার পর আবার শুনবেন, অন্তরের কাছে প্রশ্ন করবেন, তখন উত্তরগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? এগুলো সবাই হচ্ছে চাকরি বাঁচানোর চিন্তা করে। ওই এলাকার হুজুর, ওই যে মসজিদের ইমাম, ওগুলো চাকরি বাঁচানোর চিন্তা করে। ওইখানে মাহফিলে যায়, ওইখানে হক কথা বললে মাহফিল কমিটি টাকা দিবে না, আনবে না, জন্য কি করে? আপনি দেখেছেন এই বাংলাদেশে কত পার্সেন্ট আলেমরা তাওহীদের দিন প্রচার করে? 5%। 5% লোক ভাই তাওহীদের, আল্লাহর কসম, আল্লাহি 5% আমার বেশি বললাম, এরা তাওহীদের দিনের বাণী প্রচার করে। এই শিরিক বিদআত নিয়ে কথা বলে। আর 90% এর উপরে এরা শিরিক বিদআতের কোনো কথা বলে না, খালি শিরিক বিদআত, কোনটা শিরিক কোনটা বিদআত বলে না। এই জন্য মানুষগুলো বোঝে না যে কোনটা বিদআত। এটা ভাই এটা বিদআত বলতে ও তো ফিতনাবাজ। আপনি জানেন শিরিক বিদআত, কিন্তু কোন কাজে শিরিক হয়, কোন কাজে বেদাত হয়, এটা তো আপনি জানেন না। আপনাকে কে বলবে? আমার মতো পুলিশ বললে তো আপনি মানেন না, কারণ আমি তো মূর্খ মনে করেন। আমি তো মুফতি মৌলানা, আমার নামের আজহারি মাদানি কিছু নাই। আমার কথাগুলোকে তো আপনি গ্রহণ করবেন না, কারণ আপনার গালি দিবেন, দেখবেন যেহেতু সালাফি আলুল হাদিস ফিতনাবাজ। কিন্তু এই তো হয়েছি বলে যে কথাগুলো বলি, আমি তো সালাফি আকীদার অনুসারী বলে তো কথাগুলো বলি। আমরা তো সালাফি আকীদার অনুসারী বলে তো শিরিক বিদআত মুক্ত আমল করি, তাওহীদের কথা বলি। কিন্তু আপনার ভালো লাগবে না, আপনি তো সুর খোঁজেন। আমাদের মতো ভাঙ্গাচোরা চেহারা ভালো লাগবে না। হুজুরের চেহারা চষ্ট, সুন্দর চেহারা, পাগড়ি পরেছে, চেহারা সানগ্লাস পরেছে, হেলিকপ্টার থেকে নেমেছে, সুন্দর গজল গেয়েছে, ইসলামী সঙ্গীত গেয়েছে। আপনি তো এইগুলো শুনতে যান। আপনার তো হাম ভালো লাগে না, আপনার কাছে ইসলামিক গজল ভালো লাগে, ইসলামিক সঙ্গীত ভালো লাগে, আপনার কাছে আবেগ ভালো লাগে, জান্নাত জাহান্নামের গল্প ভালো লাগে, আপনার কাছে নামাজের কথা ভালো লাগে, নাও লাগতে পারে, কিন্তু শিরিকের কথা, এই কাজে শিরিক হয়, এই কাজ করলে শিরিক হয়, এটা শিরিক আকবার, এটা করলে আপনি জাহান্নামে যাবেন, এটা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ভিতরে এটা সৃষ্টি করেছেন, এটা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এটা করেন, এটা এই জন্য এটা বিদআত। এইগুলো মুসলমান মানতে পারে। এটা মোবাইল চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন, তো বিদআত। ওই যে টিভি চালাচ্ছেন, এসি চালাচ্ছেন, বিদআত। এলা মানুষ বোঝো, কারণ মানুষকে তো বুঝাবে যারা, তারাই বুঝায় না যে ভাইরে এই ফেসবুক চালানো, এগুলো দুনিয়ার বিষয়গুলো বিদআতের সাথে সম্পৃক্ত না। এই যে ফেসবুক, এই যে মোবাইল, এই যে মাইক, এই যে দুনিয়াবি এইগুলো চাকচিক্য, এইগুলো বিদআতের সাথে সম্পৃক্ত না। বিদআত হচ্ছে আমলের সাথে সম্পৃক্ত, যেখানে ইবাদতের ধন, যেখানে মানুষ সওয়াবের আশায়, নেকির আশায় করে থাকে, যে এই কাজ করলে নেকি পাওয়া যাবে, এই কাজ করলে আমার সওয়াব হবে, এই কাজ করলে বরকত রয়েছে, এই কাজের সাথে ধর্মীয়, যেখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ভিতরে নেই। রাসূল সাল্লাল্লাহু, তাহলে এদেশের মানুষ বুঝবে কি? বলে এদেশের মানুষকে আপনি কি বুঝাবেন ভাই?
এদেশের মানুষকে আপনি শিরিকের বিদাতের হুজুরদের কোনো কিছু ওয়াজ করা দরকার, সে শিরিক বিদাত নিয়ে ওয়াজ করবে। এই দুটা বিষয় যখন মানুষ বুঝবে, মানুষ হালাল হারাম বুঝতে পারবে। এদেশের মানুষকে শিরিক বিদাত নিয়ে কথা বললেই দেখবেন ফিতনাবাজ মনে করে, আহলুল হাদিস বলে গালি দেয়, ইহুদি দালাল বলে। কারণ ওই যুগের পর যুগ মানুষ তো আসলে এভাবেই হয়ে আসছে, এভাবেই করে আসছে। ওই খানজাহান আলী মাজারে যায় দেখেন, ওই শাহজালাল মাজারে যান সিলেটে যায় দেখেন, বুধবার বৃহস্পতিবার দেখেন যে নারী পুরুষ ঘুমিয়ে থাকে, গাঁজা সেবন করতেছে। মানুষ কিভাবে ওইখানে যে শিক্ষিত মানুষ, বিসিএস কর্মকর্তারা সেখানে যে কত মানুষ ধর্মীয় জ্ঞান না থাকার জন্য সেখানে যে মানত করছে। শিরিকের, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের গুনাহ মৃত্যুর পরে ক্ষমা করবেন, চিরস্থায়ী জাহান্নামে যাবে। আপনি অন্য গুনাহ করলেও সুযোগ আছে। আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা করেছেন, তবু আল্লাহ তাআলা চাইলে আপনার ঈমান যদি কোনো থাকে, এই গুনাহের জন্য আপনাকে আল্লাহ কোনোদিন শাস্তি দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে পাঠাবেন ইনশাআল্লাহ। কিন্তু শিরিকের মতো গুনাহে যদি আপনি লিপ্ত হয়ে মৃত্যু স্বাদ গ্রহণ করেন, তাহলে পৃথিবীর জমিনে আপনি মৃত্যু যদি হয়ে যায়, আপনার পৃথিবীর পরবর্তী আখিরাতের জীবনে জান্নাতে যাওয়ার কোনো অপশন আর থাকে না। এত ভয়াবহ শিরিকের গুনাহ। আজ আপনি একজন দায়িত্ববান ব্যক্তি হয়ে আপনি এত বড় বড় মাদ্রাসায় ডিগ্রি নিয়ে এত জ্ঞান অর্জন করে আপনি মানুষকে শিরিক থেকে বাঁচাচ্ছেন না। শিরিক কোন কাজে শিরিক হয়, কোন ক্ষেত্রে শিরিক হয় আপনি মানুষকে জানাচ্ছেন না, দুনিয়াবি টাকার লোভের আশায়, দুনিয়াবি স্বার্থের জন্য। এই বিদাতের ব্যবসা, বিদাত বন্ধ হলে পকেট ভারী হবে না, হাদিয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য বিদাত গুলোকে মানুষ চালু রেখেছে। আল্লাহর নাম দিয়ে ভণ্ডামি করছে। এটা বাস্তব কথা বলেন। এগুলো এখন নতুন না, এগুলো এমন না যে আজকে নতুন বলতেছি, এগুলো সেই 6.5 বছর ধরে বলতেছি ভাই। এই পথে আসার পর থেকে যখনই সালাফদের আকীদা গ্রহণ করেছি, যখনই পড়াশোনা করেছি, যখনই দিনকে বুঝেছি, আমলের কথা বলবো না যে আমি এত আমল করি, আমি এইসব না ভাই, এগুলো আমি কোনদিন বলি না। আপনার কাছে যেটা মনে হয়, আমি গুনাহগার পাপী মানুষ, এতটুকু বলি। যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি যে এই সমাজের মানুষের মাঝে ধর্মীয় জ্ঞানের বড় অভাব। এই জ্ঞানটুকু এখন মনে করেন যারা মাদ্রাসায় শিক্ষা অর্জন করে, এদের কাজ কি হবে বলেন? এদের কাজ হচ্ছে মানুষকে দিন শিক্ষা, মানুষকে কি শিক্ষা দেওয়া, দিনের দাওয়াত দেওয়া। তা এদের মাদ্রাসা শিক্ষা নিচ্ছে এক শ্রেণীর মানুষ। মনে করেন 5% মানুষ মাদ্রাসায় যাচ্ছে, 90% মানুষ মনে করেন জেনারেল লাইনে যাচ্ছে, যাদের কোন ধর্মীয় জ্ঞান অর্জন করেনি, তারা বড় বড় কর্মকর্তা হচ্ছে, অফিসার হচ্ছে, দুনিয়াবি ইনকাম করে কোটি টাকা, তারা বিভিন্ন কিছু ব্যবসা বাণিজ্য করছে। তাহলে ওই যে 10%, 5% মানুষ, এই 95% মানুষকে শিখানোর জন্য তো মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য কি? আপনি যে মাদ্রাসায় সন্তানকে দিয়েছেন, তার কি আলেম হওয়ার উদ্দেশ্য কি? আলেম হবেন শুধু আমল করার জন্য? কোনো লাভ হবে না তো। আল্লাহ তাআলা তো আলেমকে তো ওই দায়িত্ব দেয়নি যে তুমি আলেম হবে শুধু নামাজ পড়লে, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবা, তুমি তাহাজ্জুদ পড়বা, হয়ে যাবে না। চঞ্চল ভাই অনেকে কমেন্ট করেছেন, জি আমার কথা হলো মাজার থাকবে কেন? আমার কথায় মাজার থাকবে কেন? এগুলো বললে সস্তা কথা ভাই। এগুলো ওই যে একটা সিন্ডিকেট আছে না, ভাঙবে কারা বলেন? সবাই সিন্ডিকেটে জড়িত আছে। এই মাজার মানে ব্যবসা, পকেট গরম হয় ভাই, এই জন্য তো মাজার থাকবে। যদি এরা হলো নামে মুসলমান ভাই, গরু খাওয়া মুসলমান। দেখেন না যে একদিন মাথা টুপি পরবে, এই করবে, তাই করবে। আমরা তো দুনিয়াবি পাগল নেতাদের পিছনে অনেকে ঘুরতেছে। এদের তো যারাই যদি বড় বড় কর্মকর্তারা যদি ঠিক থাকতো, তাহলে দেশে এই সমস্ত ভণ্ডামি থাকতো না। আপনার আমি তো সস্তা মানুষ, আমাদের কথা কি আসে যায়? এই মাজারের জন্য মানুষ শিরিকে লিপ্ত হচ্ছে। হ্যাঁ, একজন ব্যক্তি মারা গিয়েছে, সে পীর ছিল, বুজুর্গ ছিল, ভালো কথা। তিনি মারা গিয়েছেন, তার কবর দেখেছেন, দোয়া করেন, আপনি জিয়ারত করেন, কি বলে, আপনি মোনাজাত করেন, কোনো সমস্যা নেই, একা করেন। কিন্তু আপনি সেখানে যে মাথা নত করবেন, টাকা দিবেন, ভণ্ডামি করবেন, গরু ছাগল দিবেন, হ্যাঁ মানত করবেন, তাহলে তো আপনি কত বড় কবিরা গুনাহ করছেন কল্পনা করা যাচ্ছে না। শামীম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আরশাদ আহমেদ ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছে? আলহামদুলিল্লাহ। এমডি জাহাঙ্গীর ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হারুন রশিদ খান ভাই মাশাআল্লাহ, আল্লাহ আপনার সহায়, আমার বদ্ধ থেকে শিরকি দূর করে আল্লাহ তাআলা কবুল করুন। হারুনুর রহমান ভাই আমার সঠিকভাবে প্রতিবাদ করা থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে। আসলে এটা বাস্তবতা যে আমিও যে আজ যেখান থেকে কথাগুলো বলছি, এটা এখান থেকে বলাটাও কঠিন। তারপরেও হক কথা, সত্য কথা বলতে দ্বিধা করি না, আল্লাহকে ভয় করি।
দুনিয়ার মানুষের মন জয় করতে চাই না ভাই। মিথ্যা বানোয়ার কথা বলে, আবেগে কথা বলে এগুলোর কোনো মূল্য নাই। তা আসলে কথাগুলো আমার গলাটা বসে গিয়েছে। বাড়িতে গিয়েছে একটু, আসলে গ্রামের বাড়িতে গিয়ে একটু শ্রম দিয়েছি একটু অন্য কাজে। মাছ ধরেছি, আসলে মাছ খাওয়ার থেকে শখ করে মাছ ধরা। তারপরে একটা পর্যন্ত কোরবানির সময় পশু কোরবানি করা, কাটা অনেকটা পরিশ্রমী হয় আলহামদুলিল্লাহ। যা হোক, খুব কষ্ট লাগে এগুলো দেখে যে আমাদের মানুষ, এদেশের মানুষ কবে দিন বুঝবে, এদেশের মানুষগুলো কবে প্রকৃত দিন বুঝবে, এদেশের মানুষ কবে সঠিক দিন বুঝে আমল করবে। খুব কষ্ট হয় ভাই যে সমাজে যে এক শ্রেণীর আলেম দিয়ে কিন্তু জাহান্নাম উদ্বোধন হবে। আপনারা জানেন যে আলেম দিয়েই মানুষের ভণ্ডামির প্রচার হচ্ছে। এই ধরনের তাহিরি মার্কা, যেমন শামীম ভাই লিখেছে, এই তাহিরি মার্কা অনেক আছে ভাই। ওই চট্টগ্রামের লোকের অনেক আজহারি পর্যন্ত আছে, নামের সাথে আজহারি লাগানো আছে। এরা সুন্নি দাবি করে, এরা হচ্ছে সিন্নি ভাই, এরা হচ্ছে সিন্নি খাওয়া লোক। এরা ইসলামকে ব্যবহার করে, কোরআন হাদিসকে ব্যবহার করে এরা ধর্ম ব্যবসা করে। এটা আমি একসময় বুঝতাম না, কিন্তু এখন আমি বুঝছি, এগুলো অনুভব করি যে আসলে বলার মতো কি বলবো, যে মানুষগুলো বোঝে না বলে মূর্খদেরকে জ্ঞানী মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটা জামানা আসবে মানুষ মূর্খদেরকে জ্ঞানী মনে করবে, জ্ঞানীদের জ্ঞান শূন্য হয়ে যাবে, কি মানে ইলম উঠে যাবে। ঠিক আছে, এটা বাস্তবতা ভাই, যে মানুষ যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বোঝার মতো জ্ঞান থাকবে না। তা আমরা আসলে কাদেরকে বলবো? এই যে এখন বাস্তব জীবনে বলতে গেলে দেখবেন যে এক শ্রেণীর মানুষ আপনাকে বাধা দিবে, আবেগ দিয়ে আপনাকে কথা শোনাবে। তা আমাদের সমাজে যতদিন মাজার থাকবে ততদিন শিরিক থাকবে, যতদিন এরকম কুমির থাকবে, এরকম গজার মাছ থাকবে, ওইরকম মাগুর মাছ থাকবে, ওইরকম কবুতর থাকবে, ততদিন মানুষ শিরিকের মতো শিরিক আকবরে লিপ্ত হবে। আপনার আমার মা বোনেরা, চারপাশের অশিক্ষিত অনেক মহিলারা যারা, যাদের ঘরে দিন নেই, এই যে আমি তো অনেকে দেখি ছেলে মাদ্রাসায় পড়ে, কোরআন হাফেজ, কিন্তু বাপের মুখে দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই। এই সমাজে অনেক আছে। কি হবে আপনার ছেলেকে? আপনি কি মনে করেছেন তার জন্য আপনি জান্নাতে যাবেন? কোনো সুযোগ নেই। কে বলেছে আপনাকে এই কথা? আপনার ইমান আমল ঠিক না, আপনার ছেলে যতই 10টা কোরআনে হাফেজ হোক, আপনার কোনো কাজে আসবে না যদি আপনি ঠিক না থাকেন। আমি অনেক দেখি চারপাশে ছেলে আমাকে বা ছেলে মাদ্রাসায় পড়ে, তা আপনি কি করেন? আপনি বিড়ি খান কেন? আপনি হারাম খান কেন? আপনার নামাজ নেই কেন? আপনার প্যান্টের টাকনো নিজের কাপড় কেন? জবাব দেন। আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, কোরআনে হাফেজ, মৌলানা, মুফতি, আপনার এই অবস্থা কেন? এর আমাদের অনেক আছে ভাই চারপাশে। আপনি খোঁজ নিতে, কথাগুলো বললাম না যে এখন অনেক হয়তো লাইভে পরে এসেছেন, কথাগুলো শুনবেন প্রথম থেকে, যে আপনার পরিবারের মানুষকে পারলে কথাগুলো শুনান, যারা আসলে এগুলো এত গুরুত্বপূর্ণ জিনিস, যে মানুষকে বোঝান যে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর জমিনে কোনো গাছ, লতা পাতা, কুমির, মাছ, কবুতর কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই। কোনো পীর আলো যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার ক্ষমতা, কোনো নবী রাসূল দেওয়ার ক্ষমতা ছিল না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর পৃথিবীতে এসেছেন, কথাগুলো জোরে বলতেছে, জোরে, কারো কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই, ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, তারা আল্লাহর কাছে চেয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গায়েবের খবর জানেন না। পৃথিবীর জমিনে কোনো নবী রাসূল, কোনো পীর বুজুর্গ তারা কোনো গায়েবের খবর জানেন না। গায়েবের চাবি 5টি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্ন দেখেছি, সত্য বলেছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য স্বপ্ন, এটা কখনো মিথ্যা হবে না। যদি কেউ বলে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন, সে মিথ্যা বলেছে, বানোয়াট কথা বলেছেন। গায়েবের খবর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মায়ের পেটে কি আছে, কি ঘটবে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু এক শ্রেণীর মানুষ দ্বারা মানুষ, ওই এলাকার মানুষ সহি দিনের কাছে আসতে পারে না। তারা বঞ্চিত, সহি আকীদার মানুষের আলোচনা থেকে বঞ্চিত। তারা আলোচনা শোনে না, তারা শোনে কি মাজার পূজারীদের আলোচনা, তারা শোনে বিদআতীদের আলোচনা, ওই সুন্নি নামের একজন সিন্নিখোরের আলোচনা, ধর্ম ব্যবসায়ীদের আলোচনা। এই জন্য তারা প্রকৃত দিন জানে না। তারা জানে না বলেই তো তারা ভাই দিন থেকে দূরে সরে আছে। যারা জানাবে তাদেরকে বন্দি করে ফেলেছে, তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। তাদেরকে আমরা শুনে কি করব? আমি তো বলি যে আব্দুর রাজ্জাক মিসরি সাহেব বলেন, ওই সালাফি আলেম যারা আছেন, এরকম আলেম আছে, তারা ভুল ত্রুটি পড়তেই পারে, মিস্টেক হতেই পারে, কিন্তু তাদের আলোচনা আমাদের শুনে লাভ নেই ভাই এখন আর। তো যাদের শোনার প্রয়োজন তারা শোনে না। খুব কষ্ট লাগে ভাই, বিশ্বাস করে কলেজে ফেটে যাচ্ছে দেখে চারপাশে দৃশ্য দেখে, যে এই কি অবস্থা আমাদের চারপাশে। হ্যাঁ, কি অবস্থা চারপাশে, এই যে চারপাশে মাজার, কুমির,
মানুষ এই যে ব্যবসা, তাবিজ ব্যবসা, ধর্ম ব্যবসা, কি করছে মানুষ দিনকে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন ভয় দুটি নানান কিছু, তুমি সূরা ফালাক সূরা নাস পড়ো, কোরআনের শিফা রয়েছে, কোরআনের আয়াতের মাধ্যমে শিফা রয়েছে। কোরআনকে ব্যবহার করো, কোরআনের আয়াত দ্বারা তুমি নিজে ঝাড়ফুঁক করো। আর সেখানে মানুষকে তাবিজ নামাজ একটা ব্যবসা বানিয়ে সেখানে কিছুই নাই, 100 টাকা 200 টাকার ব্যবসা করে হুজুর, বড় হুজুর, পীর বাবা বানিয়েছে, সেখানে বানিয়েছে বড় মুফতি, জর্দা পান তো গালতে বেয়ে যাচ্ছে, কাজ হয়েছে আর কিছুই না। মানুষ দিনের জ্ঞান না থাকার জন্য ওই মানুষ দ্বারা প্রতারিত হচ্ছে, মানুষগুলো ছোট শিরিক থেকে শিরিকে আকবরে লিপ্ত হয়ে যাচ্ছে। ভাইরা সত্যি দুঃখজনক, খুবই দুঃখজনক। এটা বন্ধ করবেন কিভাবে বন্ধ হবে আমার জানা নেই। তবে এই সমাজে আলেমদেরকে সতর্ক করতে হবে, আলেমদেরকে সচেতন হতে হবে, আখিরাতে জীবনের কথা চিন্তা করতে হবে। দুনিয়ায় ধর্ম, ব্যবসা, টাকা পয়সা, ইনকাম, পেটের চিন্তা করে কি হবে? আপনাকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, আপনি যে ইলম অর্জন করেছেন, আপনি জানেন যে শিরিক কোনটা, বিদআত কোনটা, আপনি মানুষকে জানান। আপনি যে এলাকায় নেতা হয়েছেন, যে মসজিদ ইমাম হয়েছেন, সেখানে মুসল্লিদেরকে পৌঁছে দিন কথাগুলো, তাদেরকে বোঝান যে ভাই তাওহীদের দাওয়াত দেখ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলাহা মাবুদ নেই, পৃথিবীর জমিনে আর কারো কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই, আর কারো কাছে চাওয়ার কিছু নেই, কোনো মানত বলে কিছু নেই, মানত বলে কিছুই নেই। মানত যে আপনি করবেন, আপনি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহর কাছে আশা করেন, আপনার সুখের কথা, দুঃখের কথা, কষ্টের কথা, যন্ত্রণার কথা, অভাবের কথা, রোগের কথা, যত মনের না বলা কথা আপনি আল্লাহ তাআলার কাছে প্রকাশ করেন। আপনি ইবাদতের মাধ্যমে সিজদায় গিয়ে আপনার চাওয়া পূর্ণ করেন, চাওয়া চান, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার চাওয়া পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি কি আপনার জীবনে অপূর্ণতা রয়েছে, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহর কাছে ইমানের সাথে চান, আল্লাহ তাআলা আপনার চাওয়া পূর্ণ করবে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলেও আল্লাহ আপনি সেই চাওয়া পূর্ণ হবে না। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত পেতে চান, আপনি বড় শিরকে আকবরে গুনাহে লিপ্ত হয়েছেন। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত পেতে চান, আল্লাহ তাআলা আপনার চাওয়া পূর্ণ করবেন, আপনার উপর গজব নাজিল হবে। আপনি চাইবেন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটাই যে সালাফদের আকীদা, এটাই সালাফি আকীদা, এটা আহলে হাদিসদের আকীদা, এটাই সহিহ আকীদা। এর বাইরে আপনি গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি দুনিয়াতে ভাবছেন সম্পদ আছে, কোটি কোটি টাকা আছে, আপনি বড় বড় পদ নিয়ে আছেন, আপনি বড় বড় দায়িত্বে আছেন, আপনি দুনিয়াতে সম্পদ পেয়ে যাবেন। দুনিয়াতে সম্পদের জন্য ইমান লাগে না, দুনিয়াতে কোটিপতি হওয়ার জন্য ইমান, আমল, সালাত, ইবাদতের প্রয়োজন নেই। কিন্তু আখিরাতে চিরস্থায়ী জীবনের সফলতার জন্য আপনাকে অবশ্যই ইমানের সঠিক পথে আসতে হবে, ইমান আমলের সাথে জীবন অতিবাহিত করতে হবে, শিরিক বিদআত থেকে দূরে সরে থাকতে হবে, নাহলে জীবনটা বিফল হয়ে যাবে। আলেম সমাজে যারা আছে, বিভিন্ন রকম এত আলেম চারপাশে, আপনারা এক হয়ে এই ধরনের এই যে কুমির ব্যবসা, এই ব্যবসা বন্ধ করেন। যত রকমের ব্যবসা আছে, যত ধরনের এই কুমির, এই যে মাছ, গজার মাছ, মাগুর মাছ, যত মাজার আছে, এইগুলো মানুষকে জানান যে তোমরা মাজারে যেও না, মাজারে যে তোমরা কোনো মানত করো না, কোনো মাজারে কোনো কুমির কোনো কাছে চেও না, কোনো হাঁস মুরগি গরু ছাগল গরিব মানুষকে খাইয়ে দাও। এগুলো ওরা বিক্রি করে, যেটা দিচ্ছে কুমিরের জন্য কিছুটা খাবার ওরা দেয়, কারণ ব্যবসা করতে গেলে তো গাছটাকে বাঁচিয়ে রাখা লাগবে। ওই কুমির খাবার পায় না বলে মানুষ খাচ্ছে। আমার কথাগুলো পৌঁছে দেন। ওই কুমির খাবার পাচ্ছে না বলে মানুষ টেনে নিয়ে যাচ্ছে। ওই কুমিরকে ব্যবহার করে ওরা ব্যবসা করছে, ওরা পেট মোটা করছে, ওরা ব্যাংক ব্যালেন্স বানাচ্ছে। প্রতিনিয়ত মানুষ ওই মাজারে যে খানজার আলী মাজারে দিঘিতে যে মানত করছে, ওইগুলো সব বিক্রি করে ওরা সিন্ডিকেট চালাচ্ছে। সমস্ত মাজারে এগুলো চলছে। ভাই আপনারা সচেতন হন। আপনারা এই ফেসবুকে শুধু আমার কথাগুলো শুনলেন, আমাকে শুধু বাহাবা দিলেন, সহমত হলেন, এগুলো সহমতের কোনো কাজ নেই। আপনারা এক হয়ে যারা আলেম সমাজ আছেন, আপনারা পৌঁছে দেন তাদের কাছে মেসেজগুলো, তারা যেন এই শিরিকে, এই ধরনের ভণ্ডামি বন্ধ করে। কারণ মানুষ যদি এক হয়, এটা অনেক কিছু মানুষ করতে পারে। দেখেন, তা আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য আমাদের জিহাদ করতে হবে, ওই দুনিয়ার মানুষের জন্য না। প্রকৃত ইসলামকে পৌঁছে দিতে হবে, দিনকে পৌঁছে দিতে হবে। আপনার পাশে লোক না থাকুক, আপনাকে মানুষ ভালো না বাসুক, আপনাকে মানুষ মূল্যায়ন না করুক, কিন্তু প্রকৃত দিনকে আপনি পৌঁছে দেন প্রিয় ভাই। এটা হচ্ছে প্রকৃত কষ্ট নিয়ে, অন্তর নিয়ে কথাগুলো আপনাদের কাছে নসিহত করতেছি, যে আপনারা এক হয়ে কাজগুলো করেন। এগুলো খুবই দুঃখজনক যে মানুষ চারপাশে মাজারের ব্যবসা, শিরিকে মানুষ লিপ্ত হচ্ছে মানুষ। যাই হোক, আর কথা বলতে পারলাম না, আমি একটু কিছুটা অসুস্থ। আর রেজাউল হক ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বগুড়া বাংলাদেশ থেকে ভাই, আলহামদুলিল্লাহ। হাবিবুর রহমান ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, লাইভে শেষের দিকে আসছেন। সকালের দিনটা আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক, দিনের জ্ঞান দান করুক। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত তাওহীদ বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকল হারাম থেকে
আল্লাহ তাআলা আমাদের বিদআত থেকে আর দূরে সরে থাকা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছে, আল্লাহ তাআলা এই কথাগুলো সারা পৃথিবীর জমিনে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।